হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব আমাদের ৮৪ লক্ষ জুনি যে রয়েছে তার মধ্যে ৪ লক্ষ প্রজাতির মানব জাতি রয়েছে। তো ৪ লক্ষ প্রজাতির মানব জাতির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন সৃষ্টিকার্য শুরু করেন, আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ থেকে তারপর সংকর্ষণ, তারপর চতুর্ভুজ, বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, পুরুদ্যুম্ন, তারপর ভগবান বিষ্ণু, তারপর আস্তে আস্তে ব্রহ্মাজি আসেন এবং ব্রহ্মাজি থেকে সৃষ্টিকার্য শুরু করেন। তারপরে ব্রহ্মাজি থেকে মনু আসেন, আর মনু থেকে আস্তে আস্তে মানব জাতি আসে। মানব জাতি তার কীভাবে চলবে সমস্ত দিক নির্দেশনা দেওয়ার জন্য ভগবান করুণা পরবশ হয়ে তিনি স্বয়ং বেদ তিনি প্রকাশ করেন। বেদ হচ্ছে অপরিসীয়। আসুন আমরা আজকের শিক্ষা, বেদের শিক্ষা, বেদ কি, তার কি ভাগ রয়েছে এবং কেন তিনি রচনা করলেন, আর এটি কে রচনা করছেন, আর বেদ পাঠের মাহাত্ম্য বা কী, আসুন আমরা জেনে নেই। গীতায় ভগবান তিনি 15 অধ্যায়ে পুরুষোত্তম যোগে 15 নম্বর শ্লোকে এই বিষয়ে তুলে ধরছেন। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতিজ্ঞান অপহীনঞ্চ। তো বেদর্শ সর্বৈ অহমেব বিদ্য বেদান্ত কৃত বেদবিদেব চাহম। তিনি হচ্ছেন সমস্ত বিধের জ্ঞাতব্য। তিনি আমাদের প্রতি করুণা পরবশ হয়ে তিনি এই বেদ রচনা করেন। কিভাবে তিনি স্বয়ং বেদকে তিনি প্রদান করেন আমাদের জন্য। আর ভগবানের শক্তের অবতার ছিল ব্যাসদেব, তিনি বেদর ব্যাস বলা হচ্ছে। বেদকে তিনি খণ্ডিত করে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? সমস্ত বেদকে তিনি, আমরা জানি 4টি বেদ রয়েছে। বেদ 4টি, মন্ত্র সংখ্যা হচ্ছে 20,434টি রয়েছে। ঋগ্বেদ মন্ত্র সংখ্যা 10,589, সামবেদ মন্ত্র সংখ্যা 1,893, যজুর্বেদ মন্ত্র সংখ্যা 1,975, অথর্ববেদে মন্ত্র সংখ্যা 5,977। তো এইভাবে তিনি বেদকে খণ্ডিত করলেন। এই জন্য তার একটি নাম হচ্ছে বেদব্যাস। আর বেদের শিক্ষাটাকে, এছাড়া বেদের আরও উপবেদ রয়েছে। 1 নম্বর হচ্ছে আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ, অর্থশাস্ত্র। আর বেদের শিক্ষাকে আরও ডিটেলসভাবে বলার জন্য তিনি বেদাঙ্গ 6টি রচনা করেন। শিক্ষা, সেখানে পাণিনি রয়েছে, কল্প বিভিন্ন ঋষি সম্প্রদায়, ব্যাকরণ পাণিনি, নিরুক্ত অর্থাৎ জাক্স, ছন্দ পিঙ্গলাচার্য, জ্যোতিষ আছে গর্ণ। আর বেদের এই উপাঙ্গ 4টি রয়েছে। একটা হচ্ছে পুরাণ, মীমাংসা, ন্যায় ও ধর্মশাস্ত্র। তা আমরা দেখতে পাই এই বেদের শিক্ষাকে তিনি কী করলেন। ভাগবতমে এই বিষয়ে বর্ণনা রয়েছে যে শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম মাবেদি শাশ্বতী তনু। অর্থাৎ ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধের 16 অধ্যায়ে 51 নম্বর শ্লোকে এই বিষয়ে তিনি তুলে ধরছেন যে ভাগবতম হচ্ছে সাক্ষাৎ ভগবানের শক্তের অবতার ছিল ব্যাসদেব। এই বেদকে সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করছেন। এটি কে? সমস্ত বেদকে তার যে নির্যাস, যেমন একটি আম্র গাছ থেকে যেমন একটা সুপক্ষ আম হয়, আমের গাছ আমরা কি খেতে, মানে যদি আমরা গাছের একটা বাকল খেতে চাই কীরকম লাগবে, তাই না? কষ্ট লাগবে। তো সেটাকে যদি আমি সুন্দর একটা সুপরিপক্ষ আম যদি আমরা পাই, অত্যন্ত স্বদেশ হবে। তারই নির্যাসস্বরূপ গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম রচনা করেন। আর এই জন্য এই বেদের তত্ত্বকে আরও সুন্দরভাবে তিনি তুলে ধরার জন্য এখানে বেদান্ত মতে তিনি কি করছেন, ধর্ম ব্রহ্ম প্রতিপাদ কমল পরুষীয় বাক্যম বেদ।
বেদান্তে রয়েছে যে এই ধর্ম ব্রহ্ম প্রতিপাদকম, এটি ভগবান থেকে এই বেদ এসেছে। আর পুরাণে বর্ণনা আছে যে ব্রহ্মমুখ নির্গত, হ্যাঁ, ব্রহ্মাজি মাধ্যমে তিনি এই বেদকে নির্গত, হ্যাঁ, তিনি বাহির করেন। ধর্ম জ্ঞাপক শাস্ত্র বেদহ, এই বেদকে তিনি কে তাহলে বাহির করেন? প্রথম বেদ একটি ছিল, আর বেদ ব্রহ্মাজি আমাদের শিক্ষার জন্য আমাদের প্রতি তিনি করুণা করে তিনি বেদকে সুন্দরভাবে তিনি আমাদের কাছে উপস্থাপন করছেন। এই বেদ একসময় হারিয়ে গিয়েছিল, আমরা জানি, তাই না? ভগবানের হয়গ্রীব অবতার তিনি এসে বেদকে পুনরুদ্ধার করেন, হ্যাঁ, এক গোষ্ঠীর কাছ থেকে। আর এই জন্য ন্যায়শাস্ত্রে বলা হচ্ছে যে মীন শরীর অবচ্ছেদেন ভগবদ্ধাম বেদ, হ্যাঁ। আর চৈতন্য চৈতন্যতে বর্ণনা আছে মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৈল কৃষ্ণ বেদ ভাগবত পুরাণ। জীবের কৃপায়, আমাদের কৃপার জন্য তিনি কি করলেন? বেদ পুরাণ এগুলো তিনি রচনা করলেন, হ্যাঁ। যেমন কারো যদি ক্ষুধা পায় তাহলে কি করতে হয়? ক্ষুধার নিবারণের জন্য আমাদের খাদ্য দেওয়া উচিত। যদি কারো ক্লান্তি লাগে, ক্লান্তি দূর করার জন্য কি করা উচিত? আমাদের একটু রেস্ট, বিশ্রাম নেওয়া উচিত, তাই না? তো ভগবত ধামে কেউ যদি ভগবত ধাম অর্থাৎ ভগবান সম্পর্কে জ্ঞাত হতে চান তাহলে কি করতে হবে? তাদের বৈদিক শাস্ত্র অর্থাৎ এই পঠন পাঠন, এই বেদ অধ্যয়ন করা উচিত, হ্যাঁ, যদি আমরা এটি করতে চাই। তো এই জন্য বেদ পুরাণ উপনিষদ হচ্ছে সাগরের মতো, হ্যাঁ, এবং সেই সাগরের জলটা কীরকম? লবণাক্ত, তাই না? খেতে একটু খড় টাইপের লাগে, তাই না? খেতে অসুবিধা হয়। কিন্তু সূর্যদেবের মাধ্যমে যখন সেই জলটা নিঃশেষিত হয়ে বাষ্পীভূত হয়ে পুনরায় মেঘ হয়ে বৃষ্টি প্রদান করে, সেটি খাওয়ার যোগ্য হয়, সুমিষ্ট আমরা জল পেতে পারি, তাই না? তো অনুরূপভাবে এটি ভক্ত সঙ্গের মাধ্যমেই এটি অত্যন্ত সহজবোধ্য হয়। বেদের ভাষা অত্যন্ত কঠিন, কিন্তু সেটাকে যদি আমরা ভক্তের মাধ্যমে আমরা যদি সেটা আস্বাদন করি, সেটা অত্যন্ত সুমিষ্ট হবে, সেটা আমরা গ্রহণ করতে পারব। বেদের দুটি ভাগ, একটা বেদের জ্ঞানকাণ্ড হচ্ছে দুইটি, কি? আরণ্যক, উপনিষদ। আরণ্যক আবার 4টা ভাগ রয়েছে, ঐত্রেয়, কৈশিতকী, শতপদ ব্রাহ্মণ আর ছান্দোগ্য। এই বেদ হচ্ছে মানব জাতির আদি জ্ঞান ভাণ্ডার, হ্যাঁ। এই জন্য বেদ বিরুদ্ধ আচরণে হচ্ছে পাপ। বেদ হচ্ছে আমাদের একটা আইন বই, এর বিরুদ্ধে আচরণ করলে সেটি হচ্ছে পাপ। এই বিষয়ে এখানে তুলে ধরা আছে যে ভগবান নিজে এই বিষয়ে বলছেন, হ্যাঁ, যে শ্রুতি স্মৃতি মাময়ী বাগ্যে যস্তি উলঙ্গ বর্ততে আজ্ঞা ছেদি মমদেশী মদ্ভক্ত অপিনা বৈষ্ণব। অর্থাৎ যদি শ্রুতি স্মৃতিশাস্ত্রগুলি আমার হচ্ছে নির্দেশ বা বিধান, ভগবান বলছেন এগুলো হচ্ছে আমাদের বিধান বলে জানবে, যে ব্যক্তি তা লঙ্ঘন করে তাকে আমার আজ্ঞা লঙ্ঘনকারী এবং আমার প্রতি বিদ্বেষী বলে জানবে। তাহলে আমাদের বেদকে আমাদের মানা উচিত, হ্যাঁ। এবং বেদের কথা যদি আমরা না মেনে চলি তাহলে সেটা হচ্ছে বেদ লঙ্ঘনকারী বা আইন বিরুদ্ধ কাজ, হ্যাঁ। এর পরিণতি আমাদের দুঃখ পেতে হবে। এই জন্য এই সমস্ত মানুষ নিজেদেরকে আমার ভক্ত বলে দাবি করলেও বাস্তবিকতা আমার ভক্ত নয়। এটি ভাগবতমে 11 স্কন্ধ 20 অধ্যায় 9 নম্বর শ্লোকের তাৎপর্যে সুন্দরভাবে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন। আর এই বেদ শাস্ত্রকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, হ্যাঁ। যেমন একটি মা, তিনি কি করেন? সন্তানের সবসময় অনেক কিছু শিক্ষা প্রদান করে থাকেন। একটি সন্তানের প্রধান শিক্ষাগুরুকে মা। তো অনুরূপভাবে এই কেউ যদি জানতে চায় তার পিতাকে, এই প্রশ্নের উত্তর তার মা ছাড়া কেউ দিতে পারে না। অনুরূপভাবে তেমনি আমাদের যে বস্তু আমাদের অভিজ্ঞতার অতীত, আমাদের পরীক্ষা নিরীক্ষামূলক যে জ্ঞানের অতীত, আমাদের ইন্দ্রিয় কার্যগুলোর অতীত, সে সম্বন্ধে আমরা যদি জানতে চাই তাহলে কোথায় আমাদের আশ্রয় নেওয়া উচিত? বেদ মাতার কাছে, হ্যাঁ। তা আমরা জানলাম
বেদের কয়টি ভাগ রয়েছে? বেদ হচ্ছে 4টি। হ্যাঁ, ঋক, সাম, যজু, অথর্ববেদ। তো জ্ঞানের আদি উৎস ভাগবতমের প্রথম স্কন্ধ 4 অধ্যায় 20 নম্বর শ্লোকে এই বিষয়ে তুলে ধরছেন। ঋক যজু সামার্থ ব্যাখ্যা বেদার্শ তার উদ্ধৃতা ইতিহাস ও পুরাণ চ পঞ্চম বেদ উৎসতে। অর্থাৎ জ্ঞানের আদি উৎস বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু ঐতিহাসিক তত্ত্ব পুরাণে উল্লিখিত সত্য ঘটনা বর্ণনাগুলিকে পঞ্চম বেদ বলা হয়। বেদের এই যে বেদকে যাতে সহজভাবে সবাই বুঝতে পারে, এই জন্য ব্যাসদেব তিনি কী করলেন? পুরাণ রচনা করলেন। পুরাণ 18টা পুরাণ রয়েছে। সাধারণ পুরাণ হচ্ছে 2টি, মহাপুরাণ আর উপপুরাণ। মহাপুরাণ হচ্ছে 18টা রয়েছে, যেমন ব্রহ্মাণ্ড পুরাণ, হ্যাঁ, সেখানে 10,000 মন্ত্র রয়েছে। শিব পুরাণ 24,000 মন্ত্র রয়েছে। পদ্ম পুরাণে মন্ত্র সংখ্যা 55,000। বিষ্ণু পুরাণে মন্ত্র সংখ্যা আছে 23,000। আর ভাগবত পুরাণের মন্ত্রের সংখ্যা আছে 18,000। মার্কণ্ড পুরাণের মন্ত্রের সংখ্যা 9,000। অগ্নি পুরাণের মন্ত্রের সংখ্যা 5,400। ভবিষ্যৎ পুরাণের মন্ত্রের সংখ্যা 14,500। ব্রহ্মবৈবর্ত পুরাণের মন্ত্রের সংখ্যা 18,000। মৎস্য পুরাণের মন্ত্রের সংখ্যা 14,000 এবং লিঙ্গ পুরাণের মন্ত্রের সংখ্যা 11,000। বরাহ পুরাণের মন্ত্রের সংখ্যা 24,000। কুর্ম পুরাণের মন্ত্রের সংখ্যা 17,000। গরুড় পুরাণে মন্ত্রের সংখ্যা 19,000। ব্রহ্মাণ্ড পুরাণের মন্ত্রের সংখ্যা 12,000। নারদীয় পুরাণ যে রয়েছে সেখানে মন্ত্রের সংখ্যা 25,000 এবং স্কন্দ পুরাণে মন্ত্রের সংখ্যা 81,101 এবং বামন পুরাণের মন্ত্রের সংখ্যা আছে 10,000। আর ব্যাসদেব তিনি কী করলেন? এই বেদকে সহজভাবে বোঝার জন্য তিনি পুরাণ রচনা করেন। আর এই আরও যাতে মানুষ সহজ সহজ, যারা অজ্ঞ, যারা গল্প পছন্দ করে, হ্যাঁ, এত শাস্ত্রের বিষয়ে ভালো জানে না, তাদের জন্য তিনি মহাভারত আদি এগুলো গ্রন্থ রচনা করেন। ঠিক আছে? তো বেদে কয়টি বিষয়ে আলোচনা হয়? বেদে সাধারণত 3টি বিষয়ে আলোচনা হয়: কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড। 3টা ভাগ রয়েছে। এই জন্য বেদকে ত্রয়ী বলা হয়, মানে 3টা ভাগ রয়েছে। এই জন্য আবার বেদের মন্ত্রগুলিকে তিনি গদ্য, পদ্য এবং গীতের আকার প্রকাশিত হয় বলে একে ত্রয়ীও বলা হয়ে থাকে। যজুর্বেদ যেমন গদ্য আকারে রয়েছে, ঋগ্বেদ হচ্ছে পদ্য আকারে, সামবেদ হচ্ছে গীতের আকার, সেটা প্রকাশিত হয়। ঋক, সাম, যজু। তাহলে ঋগ্বেদে গদ্য আকারে রয়েছে, সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন সহজভাবে আমাদের হৃদয়ঙ্গম করার জন্য। ঋগ্বেদের সেটা পদ্য আকারে, ছন্দ আকারে বলা হচ্ছে। আর সামবেদে তিনি গীতের আকারে, এটা গানের আকারে তিনি প্রকাশিত করছেন, তুলে ধরছেন। তো প্রত্যেক বেদের মন্ত্রে ঋষি, দেবতা, ছন্দ, স্বর ইত্যাদি বিষয় উল্লেখ থাকে। হ্যাঁ, ছন্দ বা 3 প্রকার রয়েছে। এটা ছন্দ, অতিছন্দ এবং বিছন্দ। 3ভাবে সেটাকে বোঝানো হয়েছে। আর প্রত্যেকটিকে আবার 7টি করে ভেদ করা রয়েছে। হ্যাঁ, 7টি। প্রত্যেকটি মোট ছন্দ সংখ্যা আছে 21টি রয়েছে। আর প্রত্যেকটি ছন্দে বিভিন্ন সংখ্যক অক্ষর রয়েছে। 4টি বেদে মোট যে শ্লোক রয়েছে 20,434টি শ্লোক সমস্ত বেদের মধ্যে রয়েছে। তো এই জন্য আমরা জানি যে ঋগ্বেদে কী বিষয় বর্ণনা আছে? এই বেদের পদার্থের গুণ বা স্থিতি প্রকাশ করে তাকে বলা হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ কাকে বলে? যে বেদ সকল পদার্থের গুণ এবং স্থিতি প্রকাশ করে তাকেই ঋগ্বেদ বলা হয়। এই বেদের অধ্যাপক হচ্ছে পৈল ঋষি। তিনি ঋগ্বেদ, তিনি আছেন অধ্যাপক। এখানে শ্লোক সংখ্যা 10,589টি রয়েছে। সেখানে মণ্ডল হচ্ছে 10টি, অনুবাদ হচ্ছে 85টি এবং সূক্ত হচ্ছে 10,080টি। এছাড়া আমরা দেখব সামবেদ। তো সামবেদে বলা হচ্ছে যে সামবেদ কাকে বলে? যে বেদে জ্ঞান এবং আনন্দের উন্নতি হয়, তাকেই সামবেদ বলা হচ্ছে। জ্ঞান থাকবে এবং আনন্দ থাকবে, তাকে সামবেদ বলা হয়। এই বেদে মুখ্যত উপাসনা কাণ্ডের কথা বলা হচ্ছে। যেমন ঋগ্বেদে জ্ঞানকাণ্ডের বিষয় বলা হচ্ছে, আর এই সামবেদে কি আছে?
উপাসনা কাণ্ডের বিষয়ে বর্ণনা রয়েছে। এই বেদকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। এটি হচ্ছে একটা পূর্বাসিক, মহানাম্নী এবং আর্চিক, উত্তর আর্চিক, 4টা ভাগ রয়েছে। আর এই বেদের অধ্যাপক হলেন জৈমিনী ঋষি। আমরা জৈমিনী মুনির নাম শুনেছি। ব্যাসদেব জৈমিনী, তিনি আছেন এই বেদের অধ্যাপক। আর এই বেদের শ্লোক সংখ্যা আছে 1893টি। তাহলে আমরা জানতে পারলাম ঋগ্বেদ এবং সামবেদ। আর যজুর্বেদ 3 নম্বর আছে যজুর্বেদ। যজুর্বেদ কাকে বলে? যে বেদে মুখ্য সাধনা এবং ইহলৌকিক ব্যবহার অর্থাৎ কর্মকাণ্ডের বিধান উক্ত রয়েছে তাকে যজুর্বেদ বলা হচ্ছে। এখানে সাধারণত কী বিষয় তার বর্ণনা থাকে? মুখ্য সাধনা আর ইহলৌকিক ব্যবহার। এখানে কর্মকাণ্ডের বিষয়ে বর্ণনা রয়েছে। তাহলে ঋগ্বেদে জ্ঞানকাণ্ডের বিষয়ে বর্ণনা রয়েছে, সামবেদে উপাসনাকাণ্ড রয়েছে, যজুর্বেদে সেখানে কর্মকাণ্ডের উপর বর্ণনা রয়েছে। আর বৈশ্যপয়ন যে ঋষি, তিনি হলেন এই বেদের অধ্যাপক। আর এই বেদের মোট শ্লোক সংখ্যা আছে 1975টি। 4 নম্বরে বেদ হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদ কাকে বলে? থর্ব মানে আছে সচল, অথর্ব মানে যে চলতে পারে না, যার মানে সে অচল বর্ম। যেখানে অচল বর্মের জ্ঞান সংশয় দুর্দুল্যমান অবস্থায় পরিসমাপ্তি করে তাকে হচ্ছে অথর্ববেদ বলা হয়। এই বেদের অন্য নামগুলি হচ্ছে ছন্দ, ব্রহ্মবেদ, অর্থবাঙ্গী রস। সুমন্ত মুনি অঙ্গিরা হলেন এই অথর্ববেদের অধ্যাপক। আর এই বেদের মোট শ্লোক সংখ্যা আছে 5977টি, কাণ্ড হচ্ছে 20টি। প্রত্যেকটি কাণ্ডে 34টি প্রপাঠককে এখানে বিভক্ত। আর এই বেদের অনুবাদ আছে 111টি, বর্ণ হচ্ছে 77টি এবং সূক্ত হচ্ছে 731টি। তো এই বেদের জ্ঞান সম্পর্কে আমাদের হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু যেহেতু এটি আমাদের অবশ্যই জানা উচিত, এই জন্য এই ভিডিওটি দেওয়া হচ্ছে। তা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বেদ কয়টি, কি কি আমরা জানতে পারলাম। আর প্রত্যেক বেদের আবার 4টা করে ভাগ রয়েছে। একটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতা বলতে বেদের মন্ত্রগুলিকেই সংহিতা বলা হচ্ছে। বেদে যে মন্ত্র রয়েছে এটিকে সংহিতা বলা হয়। আর সংহিতা অংশ বেদের কায়ভাগ মানে শরীরের গঠন। এটি তো বেদ পাঠের 2টি প্রণালী রয়েছে। একটা হচ্ছে নির্ভুজ সংহিতা ও প্রতীন সংহিতা। আর মন্ত্রগুলি কি? মন্ত্রে যেমন আছে ঠিক সেভাবেই পাঠ করলে তাকে নির্ভুজ সংহিতা বলে। যেভাবে অ্যাসিডিস মন্ত্র আছে, অ্যাসিডিস যেভাবে আপনি অধ্যয়ন করেন, এটা হচ্ছে নির্ভুজ সংহিতা। আর যেমন অগ্নিমীডে পুরোহিতম যজ্ঞস্য দেব রিজিতম, এই মন্ত্রটিকে কেউ যদি অবিকৃতভাবে পাঠ করে তাকে কি বলা হবে? নির্ভুজ সংহিতা বলা হবে। কিন্তু প্রতীন সংহিতায় বহু ভেদ রয়েছে। যেমন পটপাট্য, কুরমপাট্য, জটাপাঠ, ধনপাঠ ইত্যাদি, এর আবার ভাগ রয়েছে। পটপাঠ মানে হচ্ছে সন্ধি ও বিরাম আদি বিচার করে পাঠ করলে তাকে পটপাঠ বলে। মানে কোথায় কমা আছে, কোথাও হয়তো একটু বিরাম রয়েছে, একটু রেস্ট দিতে হবে, এটাকে পটপাঠ বলে। যেমন অগ্নিম ইডে পুরোহিতম যজ্ঞস্য দেবম রিজিতম, অর্থাৎ একটা করে শব্দ হবে উচ্চারণ। আর ক্রমপাঠ বলতে অগ্নিম ইডে ইডে পুরোহিতম যজ্ঞস্য দেবম দেব রিজিতম, অর্থাৎ 2টা করে শব্দ যদি আপনি উচ্চারণ করেন এটাকে ক্রমপাঠ বলা হয়। মন্ত্রর 2টা করে শব্দ। আর জটাপাঠ কাকে বলে? জটাপাঠ যেমন অগ্নিম ইডে ইডে অগ্নিম ইডে, এভাবে যদি কেউ অধ্যয়ন করে এটাকে জটাপাঠ বলে। আর ধনপাঠ মানে একই শব্দ, 2টা করে শব্দ হবে উচ্চারণ। তো এইভাবে পুরোহিতম যজ্ঞস্য পুরোহিতম,
এভাবে কেউ যদি পাঠ করে এটার নাম হচ্ছে ধন পাঠ। তাহলে ব্রাহ্মণ আরেকটা শব্দ হচ্ছে ব্রাহ্মণ কাকে বলে? তাহলে এই অংশে বৈদিক বিধিনিষেধ, যাগযজ্ঞ, ইতিবৃত্ত, অর্থবাদ, উপাসনা, ব্রহ্মবিদ্যা নিবদ্ধ রয়েছে। এই গদ্যে রচিত হয় ব্রাহ্মণ অংশে বেদের অঙ্গ প্রত্যঙ্গ। হ্যাঁ, এটিকে ভাগবতমের 4th স্কন্ধে 21 অধ্যায়ে 41 নম্বর শ্লোকে এই বিষয়ে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, এছাড়া আরণ্যক অর্থাৎ ব্রাহ্মণের অংশ বিশেষকে আরণ্যক বলা হচ্ছে। আর উপনিষদ হচ্ছে অর্থাৎ আধ্যাত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যাকে উপনিষদ বলা হয়। আমরা জানি 108টা উপনিষদ রয়েছে, যেমন সাধারণত মুখ্যত 12টি উপনিষদের কথা তুলে ধরা হচ্ছে। বৃহদারণ্যক উপনিষদ মন্ত্র সংখ্যা 435, ছান্দোগ্য উপনিষদ মন্ত্র সংখ্যা 668, তৈত্রীয় উপনিষদ মন্ত্র সংখ্যা 68, ঐত্রেয় উপনিষদ অর্থাৎ মন্ত্র সংখ্যা 33, ঈশ উপনিষদ এটা মন্ত্র সংখ্যা 18, কেন উপনিষদের মন্ত্র সংখ্যা 35, আর কট উপনিষদের মন্ত্র সংখ্যা 119, প্রশ্ন উপনিষদের মন্ত্র সংখ্যা 66, মণ্ডক উপনিষদের মন্ত্র সংখ্যা 65, মান্ডক্য উপনিষদের মন্ত্র সংখ্যা 12, শ্বেতাশ্বর উপনিষদের মন্ত্র সংখ্যা 113, কৌশিতকী উপনিষদের মন্ত্র সংখ্যা 49। ছিল ব্যাসদেব কী করেন? এই 11টি উপনিষদের সার সংকলন করে সূত্র আকারে বেদান্ত সূত্র তিনি রচনা করেন। হ্যাঁ, তো বেদান্ত সূত্র তিনি রচনা করে তিনি কী করেন? ব্রাহ্মণ, আরণ্যক উপনিষদগুলির ভিত্তি হচ্ছে সংহিতা, কারণ মূল শ্লোকসমূহ রয়েছে একটি অংশে, একই অংশে থাকে। এটি যে কোনো কেউ সবাই এটি অধ্যয়ন করতে পারে। তো এই জন্য বিশেষ করে যারা চিন্ময় স্তর বা চিৎ জগতে প্রবেশ করতে চান বা সন্ন্যাসীগণ এই উপনিষদ সমূহ তারা পাঠ করে থাকেন। হ্যাঁ, বর্তমানে এই সমস্ত দিব্য গুণাবলী পাওয়া অত্যন্ত দুঃসাধ্য। তা পাওয়া গেলেও নির্ভেজাল হয়। তাই ছিল প্রভুপাদ বর্ণ ও আশ্রম ধর্ম অনুসারে তাদের অত্যন্ত প্রাঞ্জলভাবে শ্রীমদ্ ভাগবতের ভক্তিবিধান তাৎপর্য সহকারে শ্রীমদ্ ভাগবত তিনি আমাদেরকে প্রদান করছেন, যেটি আমরা নিজে অধ্যয়ন করতে পারবো, আরও 10 জনকে আমরা উৎসাহিত করতে পারি। হ্যাঁ, তো এই জন্য এছাড়া বেদের আবার উপবেদ রয়েছে। হ্যাঁ, উপবেদের আমরা ভাগ জানি 4টি ভাগ রয়েছে। একটি হচ্ছে আয়ুর্বেদ অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে আলোচনা করে, ধনুর্বেদ অস্ত্রশস্ত্র শিক্ষা যুদ্ধবিদ্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা করে, গন্ধর্ববেদ কলাবিদ্যা এবং নৃত্যবাদ্য গীত অভিনয় ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। আর অর্থশাস্ত্র হচ্ছে অর্থনীতি বা রাজনীতি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এছাড়া বেদাঙ্গ রয়েছে, অর্থাৎ যে শাস্ত্র বেদের মন্ত্রসমূহে ছন্দ, লয়, তাল, মান, স্বর, শব্দ, অনুশাসন, মন্ত্রার্থে মন্ত্রের প্রিয় কৌশল ইত্যাদি আলোচনা হয়, সেটাকে বলছে বেদাঙ্গ। বেদাঙ্গ 6টি ভাগ রয়েছে। একটা হচ্ছে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুদ্ধ, ছন্দ এবং জ্যোতিষ। বেদ শিক্ষার জন্য বেদাঙ্গ একটি হচ্ছে অপরিহার্য অঙ্গ। আর শিক্ষা মানে হচ্ছে শিক্ষার প্রণেতা মহর্ষি পাণিনি। এখানে বর্ণ, স্বর, মাত্রা, বল ও সম এই 5টি বিষয়ে শিক্ষাদান করে। কল্প অর্থাৎ আপতস্থ, বৌধায়ন, আশ্বলায়ন ইত্যাদি বিভিন্ন ঋষি সম্প্রদায় কল্প প্রণয়ন করছেন। শ্রৌত, গুর্জ, ধর্ম, শুক্ল এই 4 সূত্রের নাম হচ্ছে কল্প। তো এখানে সাধারণত কী বিষয় হচ্ছে, এখানে বিধি অর্থাৎ বিধি কল্পিত হয়েছে, যেহেতু এই জন্য এর নাম হচ্ছে কল্প বলা হচ্ছে। আর ব্যাকরণ রয়েছে। ব্যাকরণ কী বিষয় থাকে? যার মধ্যে ভাষার সম্যক জ্ঞান লাভ করা যায় তাকেই হচ্ছে ব্যাকরণ। আর নিরুক্ত বলতে নিরুক্ত প্রণয়ন করছেন জাক্স, অর্থাৎ যেখানে বৈদিক শব্দ ব্যাকরণ অর্থ সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আর ছন্দ বলতে ছন্দের প্রণেতা ঋষি পিঙ্গলাচার্য, তিনি এই পিঙ্গলাচার্য তিনি হচ্ছেন এই ছন্দ করেন। ছন্দের 3টে ভাগ রয়েছে, অর্থাৎ ছন্দ, অতিছন্দ, বিছন্দ। 3টি ভাগ রয়েছে। তো প্রত্যেকটি 7টি করে ভেদ রয়েছে। প্রত্যেকটির মোট ছন্দের সংখ্যা আছে 21টি। আর প্রত্যেকটি ছন্দে বিভিন্ন সংখ্যক অক্ষর সমন্বিত গঠিত হয়। যেমন অনুষ্ঠুপ ছন্দ। অনুষ্ঠুপ ছন্দ আমরা জানি। তো অনুষ্ঠুপ ছন্দে যেমন গীতার অধিকাংশ শ্লোকগুলি হচ্ছে অনুষ্ঠুপ ছন্দে হয়। ভগবদের 2টি লাইন বিশিষ্ট সমস্ত শ্লোকগুলি অনুষ্ঠুপ ছন্দে এটি হয়। এটা 4টি পাদ হয়। প্রথম 2টি পাদ অক্ষর সংখ্যা আছে 16, অর্থাৎ
8/8। হ্যাঁ, এটি হচ্ছে ঋষভ ছন্দের সংজ্ঞা। আর ইন্দ্রবর্জা, উপেন্দ্রবর্জা, বিভিন্ন বসন্ত তিলকা, অনেক অনেক রকম ছন্দ রয়েছে। হ্যাঁ, তো এই যে বসন্ত তিলকা ছন্দ, উপজাতি, ইন্দ্রবর্জা, বিবিধ ছন্দ রয়েছে। তো এবং জ্যোতিষ কাকে বলে তাহলে আমরা জানি, জ্যোতিষ যেমন এই শাস্ত্রের প্রণেতা আছেন গর্গ, অর্থাৎ গর্ণ। জ্যোতিষশাস্ত্রের প্রণেতা আছেন গর্ণ। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে মহাকাশের জ্যোতিষ্ক মণ্ডলীর গতিবিধির সম্বন্ধে সেখানে জ্ঞান লাভ করা যায়। এই জন্য বৈদিক শাস্ত্রের প্রণেতা কৃষ্ণদেব এবং ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে সম্যকভাবে তিনি তুলে ধরছেন। যার শখরে ঈশা সবিতা, অর্থাৎ ব্রহ্মসংহিতা ব্রহ্মাজি তিনি তুলে ধরছেন, অর্থাৎ ভগবানের সমস্ত কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। এই জন্য ঈশ্বরপুরুষদের ভূমিকা এখানে তুলে ধরা আছে। সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম আছে বেদান্ত সূত্র এবং তার রচিতা স্বয়ং ব্যাসদেব। সেই বেদান্ত সূত্রে বিশ্লেষণ করছেন শ্রীমদ্ ভাগবতমে। যারা যথার্থভাবে বৈদিক জ্ঞান লাভ করতে চান তাদের আমরা অনুরোধ করব যাতে তারা যাতে শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ্গীতার মাধ্যমে সমস্ত বৈদিক জ্ঞানের বিশ্লেষণ হৃদয়ং করার চেষ্টা করেন। তো আমরা জানি 6টি দর্শন রয়েছে। সাংখ্য দর্শন মহর্ষি কপিলদেব, যোগ দর্শন পতঞ্জলি, ন্যায় দর্শন গৌতম, বৈশেষিক দর্শন কর্ণাদ, পূর্ব মীমাংসা জৈমিনী, উত্তর মীমাংসা বেদান্ত দর্শন ব্যাসদেব রচনা করেন। মীমাংসার 2টি ভাগ রয়েছে, কর্মমীমাংসা আর ব্রহ্মমীমাংসা বা ব্রহ্মক্ষেত্র। স্মৃতি সংহিতায় সমাজ ব্যবস্থাপক শাস্ত্র যে 20টা রয়েছে, একটা হচ্ছে মনুসংহিতা, অতি সংহিতা, বিষ্ণু সংহিতা, হরিশ সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, পরাশর সংহিতা, ব্যাস সংহিতা, উষ্ণা সংহিতা, অঙ্গিরা সংহিতা, যম সংহিতা, অপদস্থ সংহিতা, সম্বর্ধ সংহিতা, কাত্তায়ন সংহিতা, আর বৃহস্পতি সংহিতা এবং শঙ্খ সংহিতা। এছাড়া লিখিত সংহিতা, দক্ষ সংহিতা, গৌতম সংহিতা, সীতাতপ সংহিতা এবং বৈশিষ্ট্য সংহিতা। এছাড়া রামায়ণ, মহাভারত, যেমন দেবী ভাগবত এটা হচ্ছে শাক্ত সম্প্রদায়, আর ভাগবত হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়েরা তারা অধ্যয়ন করেন। এবং চৈতন্য ভগবদ্গীতা মন্ত্র সংখ্যা 700, আর শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে পঞ্চম বেদ বলা হচ্ছে কি, আর শ্রী শ্রী চণ্ডীতে মন্ত্র সংখ্যা আছে 700। তো আমরা এর নেক্সট যে ভিডিও আসবে আমাদের, অর্থাৎ আপনারা যদি বেদ সম্পর্কে আরও ডিটেলস এ বিষয়ে জানতে চান, এটা হচ্ছে পর্ব 1। পর্ব 2 সেখানে আপনার এই বিষয়ে আমরা ডিটেলস জানতে পারবো। আমরা এই বিষয়গুলো আমাদের উদ্দেশ্য আছে আমরা নিজেরা জানবো। আমাদের যে শাস্ত্রীয় জ্ঞান আমাদের অবশ্যই আমাদের থাকা উচিত। আমরা যেহেতু জানি না, যার জন্য আমরা বিভিন্ন রকম আমরা অন্যের দ্বারা প্রতারিত হয়ে যাই এবং বিভিন্নভাবে আমাদের মাইন্ড আমাদের অন্যদিকে ধাবিত হয়। মূল অস্তিত্ব আমাদের যে আমরা শ্রীকৃষ্ণের নিত্য দাস, ভগবান শ্রীকৃষ্ণের অংশ, আর অংশের কাছে পুণ্যের সেবা করা, সেই সেবা না করে আমরা একটা মানুষের বিভিন্ন জনে আমরা সেবা করে থাকি। তাই আসুন আমাদের একমাত্র আমাদের পরম জ্ঞাতব্য বিষয় বেদ, অর্থাৎ যিনি ভগবান স্বয়ং এটি প্রণয়ন করেন আমাদের জন্য, এই শিক্ষা আমরা আলোকিত হয়ে আমরা অন্যদের কাছে, সমাজের কাছে আমরা তুলে ধরবো, যাতে সবাই এই বিষয়গুলো জানেন এবং তাদের জীবনে প্রয়োগ করে অন্তিমে ভগবত ধাম পুনরায় তারা ফিরে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।